Sugar. Bubagra long live. Long live. Long live. Bubagra long live. Long live. Long live. Bubagra Paikaham. 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 Bubagra Paikaham. 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 Bubagra Paikaham. 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 Bubagra Paikaham. 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 Bubagra long live. Long live. Long live. Yang lagi. हमने तो नहीं बोला, इन्होंने बोला। ভালো লাগছে? Yes. এই যে আজকে আমি আচ্ছা আবার বলবো, হ্যাঁ, তেলিয়ামুড়ার মালিককে, এই কথা, এই শব্দ আপনি বিজেপি থাকলে আপনি কইতে পারে না। এই বিজেপিতে থাকলে আপনি বলতে পারেন আপনার সাসপেনশন হয়ে যাবে, কংগ্রেসে বলতে পারবো না। এই আমার মন্ত্রী এখানে আছে বিকাশ, এই শব্দ বললে উনি মন্ত্রী থাকবো না, এই সত্য কথা আছে। এই জায়গাতে আমাদের অনেক অকরা, আমাদের বুড়াজন আছে, আমার রঞ্জিত বাবু আছে, আমাদের অনেক সিনিয়র টিউজের সময় দিয়া উনি আন্দোলন করেছে। আজকে আমি বাংলাতে কিছু কিছু বলবো, হিন্দিতে বলবো। এই যে আমাদের রঞ্জিত বাবু, আপনি তো আন্দোলন করেছে যুব সমিতি, ওই সমিতি আপনি আন্দোলন করেছে। আপনি দেখেছেন কি আঞ্চলিক পার্টি ত্রিপুরাতে না থাকলে আজকাল ত্রিপুরাতে টিপ্রাসারে কিছু জায়গা ছিল না। আন্দোলন করেই আপনি এডিসি প্রাপ্ত করেছে, আন্দোলন করেই আজকাল যে আমাদের কাছে কিছু আছে। এই কেউ রাষ্ট্রপতিরে গণমুক্তি পরিষদ আমার দেয়নি, এই জনজাতি মোর্চা আমার কিছু দেয়নি, এই এসটি সেল কিছু দেয়নি, এই আমাদের আঞ্চলিক পার্টি আমার দিয়েছে। এই সত্য কথা আছে। এই যে টিপ্রাসা রাজ্যের তলে আছে, ওনার স্বীকার করতেই হবে। টিউজিএস না থাকতো তো কিছু প্রাপ্ত হইতো না। আজকা কি দিন, আজকের ডেট কি আছে? 15 अक्टूबर। क्या डेट है? क्या डेट है? 15 अक्टूबर 1949। আজকার দিন, এই দিন 76 years ago কাঞ্চন প্রভা দেবীর, ওনার কাছে দুইটা অপশন ছিল, মাত্র দুই অপশন। বাংলাতে অপশনে কি বলে, বিকল্প ছিল। এক, এই কাঞ্চন প্রভা দেবী আমার দাদি মহারাজা বীর বিক্রমে ওয়াইফ, রাজমাতা অফ ত্রিপুরা, মহারানী। ওনার বয়স কত ছিল ওই সময়? মাত্র 33 সাল। আমার বাবা মহারাজা কিরণ বিক্রম, ওনার বয়স মাত্র 14 সাল ছিল। 14 সাল। মহারাজা বীর বিক্রম ওই সময় ছিল না, ওনার স্বর্গবাস হয়ে গিয়েছিল। 1949 15th of October রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর কাছে মাত্র দুই বিকল্প ছিল। আমি যে কথা বলছি আপনি শুনেন। এক বিকল্প ছিল কি আপনি পাকিস্তানে
ভাগ হয়ে যাও। আরেকটা বিকল্প ছিল কি আপনি ইন্ডিয়াতে আসেন। ওই সময় কাঞ্চন প্রভা দেবী, রাজমাতা কাঞ্চন প্রভা দেবী, উনি নেহরুর সঙ্গে কথা বলে সরদার পটেলের সঙ্গে ওনার কথা হয়েছিল। আর ওই সময় ভারত সরকার বলেছে, क्या बोला भारत सरकार ने, আমি আপনার মানুষে, আপনার জনগণে যে স্থানীয় লোক আছে ত্রিপুরাতে, উনার সুরক্ষা করব, উনার উনার জায়গা, উনার মাটিরে ভারত সরকার সুরক্ষা করব। আপনার চিন্তার কোনো দরকার নেই। যে ত্রিপুরার বাসী আছে, এই আমাদের দেশবাসী, উনাদের সুরক্ষা আমাদের ভারত দেশে দায়িত্ব আছে। আপনি চিন্তা করেন না, আমার সঙ্গে সাইন করে আপনি ত্রিপুরা আমাদের ইন্ডিয়াতে দিয়ে দেন। কাঞ্চন প্রভা দেবী কেউ দিন পাকিস্তানের সঙ্গে যেত মনে ছিল না, আর উনি যেত না। উনি মার্জার এগ্রিমেন্ট চুক্তি করেছে আজকের দিনে। এই লিগে আজকে আমি আর আপনি, আমার সব, উই আর প্রাউড ইন্ডিয়ানস। বাট যে গ্যারেন্টি 1949, আজকাল 2025 হয়ে গেছে। রঞ্জিত বাবু, আপনার জন্ম হয়েছে ওই সময় না? অনেক যে বুড়া হবে উনি জানবেন ওই সময় কি হয়েছিল। সামনাসামনি পাকিস্তান, বাংলাদেশ, আজকাল বাংলাদেশ আছে, ওই সময় পাকিস্তান ছিল। 1 লক্ষ সেনা নিয়ে ত্রিপুরার উপর আক্রমণ করার তৈয়ার ছিল। মাত্র কাঞ্চন প্রভা দেবী, উনি এক জায়গাতে আর আরেক জায়গাতে পাকিস্তান আমাদের ত্রিপুরা সারে সুরক্ষারে নিয়ে উনি সাইন করেছিল।